সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য তার সরকারকে পরিচালিত করতে হবে। এই আন্দোলন আপনারা জানেন, কয়েকদিন আগে আরজি করে যে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছিল, আমরা তার বিরুদ্ধে আমরা আজকে এখানে অবস্থানে নেমেছি। কারণ আমরা চাই এই লজ্জাজনক এই মর্মান্তিক কাণ্ডের সঙ্গে যারা জড়িত সেই দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দিতে হবে। এটা আমাদের দাবি এই অবস্থান মঞ্চ থেকে। সেই সঙ্গে আপনারা জানেন, যে কোনো মৃত্যু আমাদের কাছে দুঃখজনক, যে কোনো মৃত্যু আমাদের কাছে বেদনাজনক। তাই আমরা যে ডাক্তারবাবু মারা গেছেন তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি, ডাক্তারবাবুর আত্মার শান্তি কামনা করছি। সেই সঙ্গে আপনারা জানেন, এই ডাক্তারবাবুর মৃত্যুকে কেন্দ্র করে 14 তারিখ রাত্রে আরজি করে যে সমস্ত মানুষ, যে সমস্ত দুষ্কৃতীরা তারা তাণ্ডব চালিয়েছে, তারা বেশ কিছু দামি দামি যন্ত্রপাতি নষ্ট করে দিয়েছে, জীবনদায়ী ওষুধকে নষ্ট করেছে এবং সেদিন ওখানে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, বাংলার পুলিশ যদি সেদিন তৎপর না হতো তাহলে ওই দিন রাত্রে আরজি করে আরো বেশ কয়েকটা লাশ সেদিন পড়ে যেত। তাই আমাদের এটাও প্রতিবাদ যে বাংলার বুকে আমরা কোনো রকম বিশৃঙ্খলা তৈরি করতে দেব না। এই বাংলা মমতা ব্যানার্জির বাংলা, এই বাংলা শান্তির বাংলা, এই বাংলা শৃঙ্খলার বাংলা। এখানে যেমন একদিকে অন্যায়ের প্রতিবাদ করা হবে, অত্যাচারের প্রতিবাদ করা হবে, যারা অন্যায় করেছে, যারা অত্যাচার করেছে তাদের শাস্তি মমতা ব্যানার্জির নেতৃত্বে দেওয়া হবে। এ নিয়ে কোনো রকম সন্দেহ নেই। যারা রাজনীতি করছে তাদের কাছে আমাদের আবেদন, আপনারা এই মৃত্যুকে কেন্দ্র করে রাজনীতি করবেন না। কারণ আমাদের সবার ঘরে মেয়েরা আছে, বোনেরা আছে। আমরা এই ঘটনাটাকে আমরা অনুভব করতে পারছি যে এরা কতটা দুঃখজনক ব্যাপার। আমাদের হচ্ছে কমে গেছে। আজকে মেয়েরা শুনুন, একজন সাধারণ মানুষ যেটা করতে পারে একজন মুখ্যমন্ত্রী, একজন স্বাস্থ্যমন্ত্রী, একজন পুলিশ মন্ত্রী সেটা করতে পারে না। একজন মন্ত্রীকে যখন কোনো কাজ করতে হয় তাকে সংবিধানের অনেক কিছু নিয়ম কানুন মেনে তাকে কাজটা করতে হয়। আমি যেটা বলে দেবো, আপনি যেটা বলে দেবেন, সেটা স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর পক্ষে সেইভাবে করা সম্ভব হয় নয়। আর মমতা ব্যানার্জিকে যারা জ্ঞান দিচ্ছে তাদের কাছ থেকে জ্ঞান নিয়ে মমতা ব্যানার্জি বাংলাকে চালায় না। মমতা ব্যানার্জি যেভাবে নেতৃত্ব দিচ্ছে আগামী দিনে বাংলাকে সেভাবেই নেতৃত্ব দেবে এবং বাংলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবে। আমার নাম মিঠু সরকার, আমি 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে এখানে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত অবস্থান কর্মসূচি, যা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন। সেই অনুযায়ী আজকে বাংলার প্রতিটি ব্লকে ব্লকে এই অবস্থান কর্মসূচি চলছে। তারই অঙ্গ হিসেবে এই কর্মসূচি এখানে শুরু হয়েছে সকাল 10টা থেকে। উপস্থিত আছেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক সম্মানীয় খোকন দাস মহাশয়। তার অভিভাবকত্বে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই অনুষ্ঠান আমরা এখানে করছি।